হ্যালো স্টুডেন্টস, দেখো তোমাদের আজকে আর একটা নতুন এবিটি টেস্ট পেপারের নতুন একটা পেজ নাম্বার করানো হবে, যেটা হচ্ছে পেজ নাম্বার 169। ঠিক আছে, 169 পাতা। ঠিক আছে, তো যাদের বই আছে 169 পাতাটা বের করে নাও। পরপর শর্ট কোয়েশ্চেনগুলো করে দেওয়া হবে, টাইমের মধ্যে করে দেওয়া হবে। তোমরা যদি চাও যে যেমন করে পরীক্ষায় তোমরা দেবে সেরকম করে দিতে, তাও তোমরা পারো দিতে। ঠিক আছে, বোঝা গেল? তো দেখো একে একে করবো। ঠিক আছে, দেখো প্রথমে এমসিকিউ থেকে চালু। কোনো আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত? পারফেক্ট অঙ্ক, ডাইরেক্ট লিখবে পি ইজ ইকাল টু, সরি ফর দি ইঙ্ক, পি ইজ ইকাল টু কত? 25:2 দেওয়া আছে, তাই কে ধরে নিচ্ছি। ঠিক আছে, আর কি দেওয়া আছে? সবৃদ্ধি মূল 28K টাকা। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট সমান কি হয়? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, 28K মাইনাস 25K ইজ ইকাল টু ₹3K। ঠিক আছে, ফর্মুলায় বসিয়ে দাও। ইন্টারেস্ট ইজ ইকাল টু PTR বাই 100, 25K ইন্টু রেট কত বলা আছে, রেটাই তোমাকে বার করতে দিয়েছে, আর ইন্টু টাইম কত। কোনো আসল ও বার্ষিক সমৃদ্ধিমালের অনুপাত হলে বার্ষিক মানে 1 বছর বাই 100, আর সমান 12%। নেক্সট, √5 প্লাস √3 সমান x হলে √5 মাইনাস √3 সমান কত? ঠিক আছে, x সমান কত দেওয়া আছে? √5 প্লাস √3, তাহলে 1/x এর ভ্যালু বার করবো, 1/√5 প্লাস √3 কত করবো, কি করবো, উপর নিচে কনজুগেট দি মাল্টিপ্লাই, মানে √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3, তাহলে √5 মাইনাস √3 বাই a প্লাস b ইন্টু a মাইনাস b মানে স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস √3/2, তাহলে দ্যাট ইমপ্লাই 2/x ইজ ইকাল টু √5 মাইনাস √3, তাহলে কত অ্যান্সার হলো? 2/x। ঠিক আছে, নেক্সট, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যে অ্যাঙ্গেল এ ও বি সমান 60 হলে অ্যাঙ্গেল সি ও ডির মান কত? ও কেন্দ্রীয় বৃত্তের ছবি এঁকেই বুঝিয়ে দিচ্ছি। ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের যে, কোথায় আছে কিন্তু বলা নেই, কোন দিকে আছে, আলাদা আলাদাই করো। সমান দৈর্ঘ্যের যে মানে একদিকে একটা সাইডে হবে না, উপর হলে নিচে হলে একটু বড় হয়ে যাবে, আর এর উপর করলে ছোট হয়ে যাবে। ঠিক আছে, আর পাশাপাশিও হবে না, মানে এবি আর সিডি, তাহলে বিপরীত দিকেই করতে হবে। এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যে, ঠিক আছে, অ্যাঙ্গেল এ ও বি সমান 60, এ ও বি সমান 60 হলে অ্যাঙ্গেল সিওডি সমান কত? 60 হয়, 60 হয়। কেন হয়? কেন হয়? এটা কত? 60। এটা কি ওবি আর ওএ কি ব্যাসার্ধ সমান, তাহলে এটাও 60, এটাও 60। ও সরি, সিওডি বার করতে দিয়েছে, সিওডি বার করতে দিয়েছে, তাহলে লিখে নাও কি হয়, ডাইরেক্ট লিখে দিচ্ছি। কোন বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের যে কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকে, তাই তো? আরে দুটোরই তো সমান, দুটোরই তো লেন্থটা সমান, তারা মানে সার্কেলের এদিকে থাকার এদিকে থাকার লেন্থ তাদের সবসময় সমান থাকলে কি হয়, তাদের কেন্দ্র থেকে দূরত্ব কি হয়, সবসময় সমান হয়। এবং এবং কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, তাহলে এটা 60 হলে এটাও 60। এগুলো মনে রাখবে, এইগুলো মনে রাখবে, এই জিনিসগুলো। নেক্সট, কোন পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা √3 গুণ হয়। ভূমির দৈর্ঘ্য মানে বেস ইজ ইকাল টু হাইটের √3 গুণ। সূর্যের উন্নতি কোণ কত? সবসময় ট্যান থিটা ধরবে। ট্যান থিটা সমান কি হয়? বেস বাই কি, ট্যান থিটা কেমন সমান কি হয়? পারপেন্ডিকুলার বাই বেস, তাই তো? পারপেন্ডিকুলার বাই বেস মানে হাইট, পারপেন্ডিকুলার মানে কি হাইট।
এইচ মানে হাইপোটেনিউস নয় কিন্তু হাইট, তাহলে হাইটটা এইচ রেখে দিই, বেসটা কত √3h ইজিক্যাল টু 1/√3 সমান tan 30°, তাহলে থিটা সমান কত 30°। ঠিক আছে, বোঝা গেল? আমি করে করে যাব, তোমরা সাথে সাথে করে করে যাও আর অ্যান্সারগুলো মিলিয়ে মিলিয়ে যাও। ঠিক আছে, নেক্সট 5 নম্বরে, এটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কিউব বলেছে 6a², এস ইজিক্যাল টু 6a², এবং কর্ণের দৈর্ঘ্য ডি, ডি সমান কি হয়, এটা কর্ণ √3a হয় ঘনকের। ঠিক আছে, তাহলে এস ও ডির মধ্যে সম্পর্ক কি, এস ও ডি এর মধ্যে সম্পর্ক কি, তাহলে এস সমান কি লিখতে পারবো 6 × a², a² মানে কি, এখান থেকে a এর ভ্যালু বের করে নিচ্ছি d/√3, d/√3 তার হোল কিউব, 6 × d³/3√3, এই স্কোয়ার হোল স্কোয়ার, 6 × d²/3, তাহলে s ইজিক্যাল টু 2d², মানে d² ইজিক্যাল টু s/2। নেক্সট, 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড়, মৌলিক সংখ্যা কে কে হয়, 2, 5, 7 আর 3 হয়, এদের গড় বাই 4, মানে 17/4 সমান 4.25। ঠিক আছে, এবারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঝটপট ঝটপট করতে হবে, ঝটপট ঝটপট করতে হবে। 3x² - 10x + m+1 সমীকরণের একটি বীজ অপরটির অনন্যক হলে, একটা আলফা আর একটা বিটা থাকে, তো তাহলে একটা আর একটা অনন্যক, একটা আলফা আর একটা 1/α। দেখো এটার মাল্টিপ্লিকেশন 1 হচ্ছে, তাহলে এটাই করবো, আলফা ইন্টু 1/α মানে আলফা ইন্টু বিটা মানে কি হয় c/a, মানে m+1/3, এটা 1, 3 ইজিক্যাল টু m+1, তাহলে m ইজিক্যাল টু 2। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার ড্যাশ হয়, কি হয়, অপরিবর্তিত হয় বা সমান হয়। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার কি হয়, সমান হয়। ঠিক আছে, বা অপরিবর্তিত হয়, চেঞ্জ হয় না। আরে সমান আর অপরিবর্তিত একই তো, যেটা থাকে পরিবর্তিত হচ্ছে কি, চেঞ্জ কিছু হচ্ছে না, বা অপরিবর্তিত। সমান লিখলেও নাম্বার পাবে, অপরিবর্তিত লিখলেও নাম্বার পাবে। একটি বৃত্তের কেন্দ্র থেকে, একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের লম্ব দূরত্ব একক, কেন্দ্র থেকে ব্যাসের আবার লম্ব দূরত্ব আঁকা যায় নাকি, 0, কিছুই তো হয় না, ওই লাইনটাই হয় শুধু। পি ও কিউ পরস্পর পূরক হলে সাইন পির মান কত, পি ও কিউ পরস্পর কি বলেছে, পূরক কোণ, পূরক কোণ মানে কি, পি প্লাস কিউ এর মান কত 90°, তাহলে পি সমান কত 90° - কিউ, তাহলে সাইন পি মানে কত সাইন 90° - কিউ, সাইন 90° - থিটা সমান কস থিটা, মানে কস কিউ। বোঝা গেল? ঠিক আছে, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ কি, অর্ধবৃত্ত অপেক্ষ বৃত্তাংশস্থ কোণ, অর্ধবৃত্ত অপেক্ষ বৃত্তাংশস্থ কোণ কি হয়, অর্ধবৃত্ত অপেক্ষ বৃত্তের উপর যে কোণটা তৈরি হয় সেটা কি হয় 90°। 5, 3, 9, 6, 7 রাশিগুলির মধ্যমান কত, মাঝের মানটা কত, আগে দেখবো n সমান কত, প্রথম ছোট থেকে বড় সাজাবো, 3, 5, 6, 7 আর 9, 3, 3, 5, 6। ঠিক আছে, ছোট বলে তুমি বুঝতে পেরে গেলে যে 6 হচ্ছে, নাহলে তোমাকে কি করতে হতো, যদি অনেকগুলো থাকতো, যদি অনেকগুলো থাকতো, 5টা অড থাকলে কি হয়, ইভেন থাকলে কি হয়, অড হলে কি হয়, এই যেমন অড বিজোড়, বিজোড় থাকলে কি হয়, বা অড, অড থাকলে কি হয়, যতগুলো সংখ্যা আছে তার সাথে 1 যোগ করে 2, 20টা যদি 21টা যদি থাকে তাহলে 21 আর 22, 22/2 মানে 11 নম্বরটা। আর যদি জোড় থাকে ইভেন, ইভেন থাকে তখন কি করব, n/2তম পদ প্লাস
n/2 প্লাস 1তম পদ বাই 2, বোঝা গেল? ব্যাস, এটা কত 6। এবার কি সত্য মিথ্যা, সচ সচ বাতাও ইয়া ঝুট ঝুট বাতাও। ঠিক আছে, দেখো সত্য মিথ্যাতে আসি। বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকা, টি বছরে সুদ আসলে 2p প্লাস PRT/100 হয় কি? রেট কত বলেছে? r/2%, 2p টাকা, টাইম কত? টি বছর। তাহলে কি হচ্ছে, ফর্মুলা কি হয়? I = PTR/100। p কত? 2p, রেট কত? r/2, টাইম কত? t/100। তাহলে PRT/100, I = 2, তাহলে অ্যামাউন্ট কি হয়? I প্লাস p, I কত? PRT/100 প্লাস 2p, তাই তো? PRT/100/2p, ওই এইটাই তো আছে, PRT/100 প্লাস 2p। তাহলে এটা কি সত্য? ঠিক আছে, √3 - 2 এর অনুবন্ধীকরণে কি √3 + 2 হয়? √3 - 2 এর অনুবন্ধীকরণে কি এটা দুটো অনুবন্ধীকরণে কি হয়? যদি দুটো যোগ করে যদি এই রুটগুলো বাদ চলে যায় তাহলে সেটা অনুবন্ধীকরণে, কিন্তু বাদ যাচ্ছে কি যোগ করলে হচ্ছে না, তাহলে এটা কি নয়, মিথ্যে। নেক্সট, 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 4 সেমি হবে। তাদের দূরত্ব কত হবে? 4 সেমি। 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত কত বলেছে? 7 সেমি ও 3 সেমি। r1 = 7, r2 = 3। তাদের মধ্যে দূরত্ব কত? 7 + 3 = 10। দুটি পরস্পর করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 7 - 3 = 4। তাহলে ঠিক না ভুল? 4ই তো আছে। সাত সেমি এবং 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব, তারা বহিঃস্পর্শ করছে মানে এক্সটার্নালি, তাহলে কত হতো? 10, আর ইন্টারনালি হলে 4, তাহলে এটা হতো 10। এটা 4-এর জায়গায় কত হতো? 10 সেমি। তাহলে এটা কি? এটা ভুল। নেক্সট, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো পোস্টের দৈর্ঘ্য ছায়ের দৈর্ঘ্য সমান হয় কি? হ্যাঁ, এটা হয়। tan থিটা সমান কি হয়? পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে tan থিটা কত? 45 ডিগ্রি সমান পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে p/b = 1, তাহলে p = b, দ্যাট ইজ ট্রু। ঠিক আছে, 4-এরটা সত্য। 5-এরটা 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পরস্পর পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির দৈর্ঘ্য হয় 12√6 সেমি। সত্যি এটা 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে, একে একটু দেখি। 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটি দৈর্ঘ্য 12√6 হয়। চেক করে দেখা তো 12√6 হয় কি না অন্য কিছু হয়? কোশ্চেনটা এবার চেক করে নি। √6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির দৈর্ঘ্য কত হয়? ওইটিই আছে। কি আছে কোশ্চেনটা? 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির দৈর্ঘ্য 12√6 হয়। 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে তো 4√6 হয়, 4√6 হয়। মিথ্যে।
5, 2, 12, 16, 11, 12, 7, 8, 12, 3 রাশিগুলির সংখ্যাগুরু মান কি 7? সংখ্যাগুরু মান কি 7? না, 12। যেটা বেশি আছে বড় আছে 12, তাহলে এটা 12, তাহলে এটাও কি ভুল, মিথ্যে। ঠিক আছে, 2 মার্কস, 2 মার্কস কমপ্লিট। টু মার্কস কমপ্লিট। এবারে এই সরি, সত্য মিথ্যা কমপ্লিট 1 নাম্বার, এবারে 2 মার্কস। ঠিক আছে, 2 মার্কস। বার্ষিক, দেখো প্রথমে কি আছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 1 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হয়? কত বছরে 4 গুণ হয়? তাহলে কি হয়, x ইন্টু 1 প্লাস r/100, আমি ধরে নিচ্ছি প্রিন্সিপালটাই, অত কিছু লেখার দরকার নেই যে ধরছি এত এত এত, ঠিক আছে, ডাইরেক্ট লিখবে ইজ ইকাল টু 2x। ঠিক আছে, এক্স এক্স ক্যান্সেল আউট, তাহলে 1 প্লাস r/100 সমান 2, তাহলে r/100 সমান এই এটা পাওয়ারটা ছিল হোল স্কোয়ার। ঠিক আছে, 1 x ইন্টু 1 প্লাস r/100 সমান কত হচ্ছে তাহলে, ওটা ঠিক আছে, 1 প্লাস r/100 সমান 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে কি দিয়েছে, টাইমটা ধরে নাও t, তাহলে কি হচ্ছে x ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার t সমান কত, 4 গুণ বলেছে 4x, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, 1 প্লাস r/100 সমান কত 2, তাহলে 2 টু দি পাওয়ার t সমান 4 সমান 2 স্কোয়ার, তাহলে t সমান কত 2, তাহলে ক বছরে 4 গুণ হবে, 2 বছরে 4 গুণ হবে। ঠিক আছে, নেক্সট, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6, 1/5, 1/4, বছর শেষে 3700 টাকা লাভ করে। কত লাভ করে, x/6 সমীর, x/5 কে ইদ্রিস, আর x/4 কে অ্যান্টনি, আদ্রিস নয় ইদ্রিস। ঠিক আছে, তাহলে শেয়ার অফ অ্যান্টনি, অ্যান্টনির শেয়ার কত, ডাইরেক্ট এক্স না দিলেও চলবে, 1/4 বাই সবাইকার যোগ 1/6 প্লাস 1/5 প্লাস 1/4 গুণিত 3700 ইজ ইকাল টু 1 গুণিত 5, 6, 4-এর এলসিএম ধরছি 60। ঠিক আছে, 60 বাই 37, 6 10 60, 10, 5 12, 10 12 22, আর 4 15 37। ঠিক আছে, 37 গুণিত 4 গুণিত 3700, 4 25, 25 6 1500 টাকা। বুঝা গেল, আদ্রিসের বার করতে দিয়েছে, বাকি কারোর দেয়নি, এই অ্যান্টনির বার করতে দিয়েছে কত টাকা। ঠিক আছে, নেক্সট, একটি দ্বিঘাত সমীকরণের বিজোড়দ্বয়ের সমষ্টি 14, একটি দ্বিঘাত সমীকরণের বিজোড়দ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24, দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো। দ্বিঘাত সমীকরণের নির্ণয়ের ফর্মুলা কি, x² মাইনাস বিজোড়দ্বয়ের যোগফল ইন্টু x প্লাস বিজোড়দ্বয়ের গুণফল সমান 0। ইংলিশও লিখে দিচ্ছি, x² মাইনাস সাম অফ দ্য রুটস, সিড নয় ইংলিশে রুটস বলে, ইন্টু x প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস ইজ ইকাল টু 0। তাহলে আমি পুট করে দিচ্ছি, x² মাইনাস সাম অফ দ্য রুটস কি 14x, আর এটা কত 24 সমান 0। বোঝা গেল, বোঝা গেল। 4 নম্বরে, x² প্লাস x প্লাস 3 সমান 0 সমীকরণের একটি বীজ 1 হলে a এর মান কত, আলফা এবং বিটা, একটা বীজ কত বলা আছে 1, তাহলে x² প্লাস a কোথায় আছে, b তে আছে, তাহলে কটাতে বসাবো, আলফা প্লাস বিটা ইজ ইকাল টু মাইনাস বি বাই, কোনো মতে সিটাতে বসাবো না, যেখানে a আছে সেখানেই বসাবো। একটা ধরেছি 1, তাহলে 1 প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ কত, বি কত মাইনাস a বাই এ কত 1 ইজ ইকাল টু মাইনাস a,
তাহলে 1 প্লাস বিটা ইজ ইকাল টু মাইনাস এ। ও ঠিক আছে, নো প্রবলেম। আলফা বিটা কত? সি বাই এ। সি কত? 3। এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে বিটা সমান কত? একটা ধরেছি আলফা, তাহলে বিটা সমান 3। তাহলে 1 প্লাস 3 সমান মাইনাস এ, তাহলে এ সমান -4। ঠিক আছে, একটা মান বার করতে হতো আগে। ঠিক আছে, তার জন্য আলফা বিটাটা কাজে লাগবে। নেক্সট, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে। ঠিক আছে, পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ যে 12 সেমি দুটি কেন্দ্রদের মধ্যে। দেখো সেম অঙ্ক, লাস্ট ক্লাসের মতন সেম অঙ্ক, সেম ছবি, এরকম করে আরেকটা এরকম। ঠিক আছে, ও এ বি সি, ফর্মুলা ডাইরেক্ট বসিয়ে দেবে। এটা 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বলেছে, মানে এটা 10। ঠিক আছে, আর সাধারণ যে কত 12, তাহলে ওটা কি হয়? সেন্টার, মানে এটা 6। তাহলে ও এ কত? ডাইরেক্ট লিখতে পারবে। ও এ কত? এটা 90 ডিগ্রি, মানে হচ্ছে 100 মাইনাস 36, মানে হচ্ছে 8। তাহলে এ বি সমান কত? 2 গুণিত 8 সমান 16 সেমি। নেক্সট, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাই তো? তাই তো, ছবি আঁকো, ভালো অঙ্ক, এরকম অঙ্ক পড়ে। এবিসি সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, এবি বাহুকে ব্যাস করে, আগে ত্রিভুজ রাখবো, কি এবিসি কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এবি সমান এসি। এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে, এবি বাহুকে ব্যাস করছি আমি, আর একটু বড় চাই। হয়েছে এবারে? কিন্তু একদিকে কাট করছে, ঠিক আছে, তাহলে এই ছবিটা বাদ দাও। ঠিক আছে, ছবিটা হাতে আঁকতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ত্রিভুজ, সরি, এবিসি, এবি বাহুকে ব্যাস ধরে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। বড় বাজে ছবি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবিটা ব্যাস বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। কোন বিন্দুতে ছেদ করেছে? ডি বিন্দুতে। এটা কি ব্যাস? তাহলে এবিটা কত? এবির এবি বাহুর, এবি আর এসি তো সমান, এবি বাহুর ওটা কি তাহলে? মধ্যবিন্দু। এবি বাহুর ওটা কি? মধ্যবিন্দু। ঠিক আছে, বিডি সমান কত বলা আছে? বিডি সমান কত বলা আছে? 4 সেমি। আমি একটা কি কনস্ট্রাকশন টানছি? ও থেকে ডি একটা প্যারালাল টানছি, কার? এসির সমান্তরাল টানছি। তাহলে একটা ত্রিভুজের ধরো এ বি সি ত্রিভুজের, ঠিক আছে, একটা ত্রিভুজের একটা মধ্যবিন্দু দেওয়া আছে, ঠিক আছে, আর একটা কি সমান্তরাল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কি হয়? ডিটাও কি হয়ে যায়? মধ্যবিন্দু হয়ে যায়। ক্লাস 9-এ পড়েছো তোমরা। তাহলে ডিটা কি হয়ে যাচ্ছে? মধ্যবিন্দু। ডিটা মধ্যবিন্দু হলে বিডি সমান 4 হলে সিডি সমানও 4 সেমি। আমি কি টেনেছি? শুধু ওডি সমান্তরাল এসি টেনেছি। তাহলে সিডি সমানও কত? 4 সেমি। বোঝা গেল? তারপরে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যদি বিএডি 65 ডিগ্রি হয়, এবিসিডি কি ত্রিভুজ? বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি ডি কি? বৃত্তস্থ চতুর্ভুজ। যদি অ্যাঙ্গেল বি এ ডি 65 ডিগ্রি, থ্যাংক ইউ। এ বি ডি কত? এ বি ডি 70 ডিগ্রি।
বিডিসি কত? বিডিসি কত? 45 ডিগ্রি। থ্যাংক ইউ। অ্যাঙ্গেল এবিসি এর মান কত? অ্যাঙ্গেল এবিসি এর মান কত? এই পুরো মানটা বার করতে হবে। তুমি ডিবিসি যদি মান বের করতে পেরে যাও তাই হবে। তাহলে কি বার করব? অ্যাঙ্গেল ডিএবি সমান কত? 65 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডিসিবি সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি সমান 115 ডিগ্রি। আবার কি অ্যাঙ্গেল সিডিবি এবং অ্যাঙ্গেল সিএবি সমান আর্কের মধ্যে আছে, মানে বৃত্তচাপের মধ্যে আছে আর কি। আর্ক মানে হচ্ছে বৃত্তচাপের মধ্যে, ঠিক আছে? তাহলে কি লিখতে পারবো? অ্যাঙ্গেল সিডিবি ইজিক্যাল টু অ্যাঙ্গেল সিএবি ইজিক্যাল টু 45 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডিএসি সমান কত? 65 মাইনাস 45 সমান 20 ডিগ্রি। তারপরে কি অ্যাঙ্গেল ডিএসি এবং অ্যাঙ্গেল ডিবিসি সমান আর্কের উপর আছে। কোন আর্ক? বৃত্তচাপ। ডিসি বৃত্তচাপের উপর আছে। তাহলে অ্যাঙ্গেল ডিএসি সমান অ্যাঙ্গেল ডিবিসি সমান 20 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এবিসি সমান কত? 70 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান 90 ডিগ্রি। এরকম ঝেড়ে করতে হবে। 8 নম্বরে কি আছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, এইচ সমান কত? 12 সেমি, এবং আয়তন ভলিউম কত বলা আছে? ভলিউম কি হয়? 1/3 পাই আর স্কোয়ার। এইচ সমান কত বলা আছে? 100 পাই। শঙ্কুটির ব্যাসার্ধ কত? বসে দিচ্ছি এখানে, পাই পাই ক্যান্সেল আউট। 1/3 গুণিত আর স্কোয়ার ইন্টু 12 সমান 100, 3 4 12, 4 25 100, তাহলে আর সমান 5। ব্যাসার্ধ কত? +-5। লেন্থ কোনোদিনও নেগেটিভ হয় না, তার জন্য পজিটিভ। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4, ঠিক আছে? মানে 2 পাই r1 বাই 2 পাই r2 r1 g1। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত কত? 3/4। মানে কত বেরালো? r1 বাই r2 3/4। উচ্চতা কত? h1 বাই h2 কত? 1/2। তাদের আয়তনের অনুপাত মানে 1/3 r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার কত বেরিয়েছে? 9/16 গুণিত 1/2 সমান 9/32। খেল খতম। ইজিক্যাল টু অনুপাত বলেছে 9:32। এবিসি এর মান বার করতে দিয়েছে। এবিসি এর মান বইয়ে উত্তর নাকি দেওয়া আছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি হবে কি করে এবিসি এর মান? যদি এবি ডি এর মানই 70 ডিগ্রি হয়, তাহলে এবিসি এর মান 45 ডিগ্রি হবে কি করে? এই পুরো মানটা ছোট হয়ে যাবে, ঠিক আছে? ওরা হয়তো বার করতে দিয়েছে 45 ডিগ্রি, আর কোথাও বেরিয়েছে কি? হ্যাঁ, সিডিবি আর সিএবিটা 45 ডিগ্রি বেরিয়েছে। সিডিবি সমান সিএবি। আমি টানিনি, আমি আগে ধরে নিয়েছি, ঠিক আছে? 10 tan 4 থিটা tan 6 থিটা ইজিক্যাল টু 1 হলে সাইন 10 থিটার মান কত? তাই তো tan 4 থিটা সমান লিখছি 1/tan 6 থিটা। tan 6 থিটা মানে কি? 1/tan থিটা মানে cot 6 থিটা। তাহলে cot 6 থিটাকে আমি কি লিখতে পারবো? tan tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে তো cot থিটা হয়। তাহলে হয়ে গেল 4 থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তাহলে 10 থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি, থিটা ইজ ইকাল টু 9 ডিগ্রি। সাইন 10 থিটা মানে সাইন 10 থিটার ভ্যালু বার করতে দিয়েছে, মানে সাইন 90 ডিগ্রি। 0 1 2 3 4 4/4 মানে 1। দশেরটা কত? 1। 11তে সেম অঙ্ক, সেম অঙ্ক কি হবে? cos থিটা প্লাস 1/cos থিটা সমান 2। তাহলে এখান থেকে ডাইরেক্ট লিখতে পারবো cos থিটা সমান 1। তাহলে কি হয়ে যাচ্ছে? cos থিটা সমান 1 হলে কি হবে? cos টু দি পাওয়ার 225 থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 225 থিটা। এই এটা সাইন ছিল না? ওটা সেক হবে।
এটা সাইন নয়, এটা সেক হবে, সেক টু দি পাওয়ার 225 থিটা। তাহলে এটারও 1 প্লাস 1 সমান 2। সাইন করলে প্রবলেম হবে, সাইন করলে এবারে কস থিটা সমান হতো, এবার কি হয় কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, বের করে বেরিয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস 1 সমান 0। তাহলে সাইন থিটা সমান কত 0, ব্যাস। তাহলে কস টু দি পাওয়ার থিটা মানে 1 টু দি পাওয়ার 225 প্লাস 0 ইজ ইকাল টু 1, যদি সাইন করে থাকে তাহলে 1 ভ্যালু। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট লাস্ট অঙ্ক, সেম অঙ্ক, ইউআই সমান দেওয়া আছে, ফর্মুলা কি, এক্স বারের ফর্মুলা কি হয়, এ প্লাস এইচ ইন্টু সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই। তাহলে এ কত 35, এটা কি এইটাই তো ইউআই এর ফর্মুলা কি হয় এক্স আই মাইনাস এ বাই এইচ, প্লাস এইচ কত 10 ইন্টু সামেশন এফ আই ইউআই কত 30 বাই 6, 6 5 30, 5 10 50, তাহলে 35 প্লাস 50 সমান 85। বুঝা গেল? ব্যাস কমপ্লিট। ঠিক আছে, এরকম করে প্র্যাকটিস করে যাবে। নেক্সট ক্লাসে ভাবছি আমরা ওই থিওরেম আর অ্যাপ্লিকেশনগুলোর উপর একটু জোর দেবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে থিওরি আর অ্যাপ্লিকেশনগুলো করাবো, ওখানে বলে দেবো যে কেমন করে করতে হবে, তাহলে কেমনভাবে কমন পাবে। ঠিক আছে, কমন বলে দেবো না, যে সাজেশন দিয়ে দেবো কেমনভাবে কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ।